প্রধান উপদেষ্টা যেমনটি বললেন ডিসেম্বরের নির্বাচন, আপনারা কতটুকু আশাবাদী ডিসেম্বরের মধ্যে সংস্কার সম্পন্ন হবে? আপনাদের অবস্থান কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক উনাকেও শুভেচ্ছা। আম, দেখুন, নির্বাচন এবং সংস্কার আমরা কখনোই মুখোমুখি দাঁড়ানো, মানে দাঁড় করানোর যে ব্যাপারটা বারবার করে বিভিন্ন জায়গা থেকে আমাদের বলা হয়, আমরা আসলে ব্যাপারটা এইভাবে কখনোই দেখিনি, এবং আমাদের পক্ষ থেকে যে বক্তব্য সেটাও কিন্তু এরকম না। আম, আমরা যেটা বলছি সেটা হচ্ছে সংস্কার হতে হবে, এবং সংস্কারেরই একটা রেজাল্ট বা আউটপুট যদি আমরা বলি সেটাই হবে নির্বাচন। কারণ স্বাভাবিকভাবে যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারগুলো প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই। এবং শুধুমাত্র এই নির্বাচনটা নয়, আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা একটা সাস্টেইনেবল, একটা মানে স্থায়ী একটা সমাধান চাই। যেই যেই ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা এত বছর দেখে এসেছি, আমরা যখনই বলছি যে এই সংস্কার সংস্কার আমরা আমরা যখন আমাদের পক্ষ থেকে সংস্কারের কথা বলছি, তখন অনেকেই এর মধ্যে সন্দেহের আভাস পাচ্ছেন। অনেকেই ভাবছেন আসলে নির্বাচন পেছানোর কোনো পায়তারা, আমরা নানান ধরনের কথা শুনছি। কিন্তু আমরা আসলে এটাই বোঝাতে ব্যর্থ হয়েছি বারবার যে এই নির্বাচনটার জন্য এবং ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্যই আহ আসলে এই সংস্কারগুলো দরকার। এবং দেখেন, এই সুযোগ আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকেও কিন্তু এই কথাটা বারবার করে পেয়েছি, এই আভাসটা বারবার করে পেয়েছি যে এখন এই মুহূর্তে সংস্কার করবার যেই ম্যান্ডেট এই সরকারের আছে। দেখেন, আমার সহ আলোচক অসীম ভাইও বললেন যে আসলে এই সরকারকে কিন্তু আমরা সকলেই সহযোগিতা করার একটা আমাদের মানসিকভাবে আমাদের আমাদের প্রস্তুতি ছিল এবং এখনো আছে। এবং এই সরকার কিন্তু সকলের সমর্থনের সরকার। সুতরাং আমরা গত আসলে এতদিন ধরে দেখে এসেছি যেটা, যে কোন নির্বাচিত সরকারও তো অনেক সময় আমরা দেখেছি যে বিচারহীনতা সংস্কৃতি দেখেছি। বিভিন্ন সময় রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন দরকার সে পরিবর্তন আমরা দেখতে পাইনি। সুতরাং সেই জায়গা থেকে রাজনৈতিক সরকার আসলেই যে সকল সমস্যার সমাধান, এটা আসলে আমরা শুধুমাত্র এই এই ব্যাপারটাতে আমাদের আসলে খুব বেশি আস্থা নাই। এবং আমার ধারণা বাংলাদেশের অনেক মানে জনগণের সেই আস্থাহীনতার জায়গাটা কিন্তু আছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারটা হতে হবে এবং নির্বাচন, এবং সংস্কার আমরা যদি বলি, আজকে যে প্রধান উপদেষ্টার বক্তব্য যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। তবে আমরা বলছি যে যে বিচারের কথা, আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার বিচার, সেটা হচ্ছে একটা দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে চাই। এবং এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে জনগণের কিন্তু এখানেও একটা প্রত্যাশা। কারণ আমরা সবসময় দেখেছি যে বিচার না হয়ে আসার ব্যাপার, এবং এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নানান ধরনের ঘটনা পরিক্রমা আমরা যদি দেখি, সেখানে কিন্তু বিচারহীনতার একটা ব্যাপার আছে। সুতরাং এই আওয়ামী লীগ আসলে কোনো নির্বাচিত সরকার আসলেই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, সেটা কিন্তু আমরা আস্থা রাখতে পারছি না। সেই জন্য আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন অনাস্থা সরকার। কেন? মুক্তিরা শারমিন, একটু আমাকে বলবেন আপনাদের এই অনাস্থা কেন? আর আপনারা বলছেন যে আপনারা কখনোই বলেননি নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করেননি, কিন্তু আপনারা অনেকবারই বলেছেন আগে সংস্কার তারপর নির্বাচন হবে, এমনকি আগে বিচার তারপর নির্বাচন হবে, এই কথাটা বলেছেন। যদিও বিচার কতদিন লাগবে সেটা কিন্তু স্পেসিফিক্যালি কেউ বলতে পারে না, এই বিচারটা ঠিক এক্স্যাক্টলি কত দ্রুত কোন সময়ের মধ্যে শেষ হবে। তারপরে এটা আমরা বলতে শুনেছি। একটু আপনি আমাকে বলবেন যে আপনার এই অনাস্থাটা কেন, যে আওয়ামী লীগের বিচার হবে না, নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসতে পারে? এটা তো আপনারা দল গঠন করছেন, আপনারা ইলেকশনে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। আম, যদি সেটা সেরকমটা হয় বা অন্য দল যে দলই ক্ষমতায় আসুক, এই আশঙ্কা কেন আপনার মধ্যে এসেছে বুঝতে চাই একটু। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমরা যখন এই খুব সাম্প্রতিক সময়ে এই যেটাকে বলছি যে ডেভিল হান্ট, বা আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যেই আসলে ওনারা আসলে যেই একটা ডেভিল হান্ট চালাচ্ছেন, যেখানে হচ্ছে আহ অনেক মানে যারা আসলে বিভিন্ন ভাবে আহ আওয়ামী এবং এবং বিভিন্ন রকম আইন শৃঙ্খলার বিভিন্ন রকম অবনতির সাথে আর কি জড়িত, তাদের আসলে একটা বিচারের আওতায় বা একটা আইনের আওতায় নিয়ে আসা। এখানে আমরা দেখছি যেটা তৃণমূল পর্যায়ে যে সংকটটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এক। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্ট গুলো পাচ্ছি যে আওয়ামী লীগের লোককে হয়তো পুলিশ ধরেছে, কিন্তু সেখানে বিএনপির যারা তারা কিন্তু গিয়ে ছাড়িয়ে আনছে। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যখন আমরা এই ধরনের একটা ব্যাপার, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা ব্যর্থতা। কারণ হচ্ছে কেন এই ধরনের ব্যাপার হবে, এবং তারা নিশ্চয়ই দৃঢ় পদক্ষেপ নিতে পারছেন না। তো সুতরাং আমরা
অন্তর্বর্তীকালীন সরকার থাকতেই যদি এই অবস্থা দেখি, তাহলে আমরা কিভাবে আসলে বিশ্বাসটা রাখবো বা আস্থাটা রাখবো যে আসলে একটা নির্বাচন। আপনাদের মূল আশঙ্কা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন পরবর্তী সময়ে এভাবে আওয়ামী লীগের সাথে এক হয়ে যেতে পারে। আমি আপনার আশঙ্কা জায়গাটা বুঝতে পেরেছি। আবারও আসবো মুনিরা শারমিন আপনার কাছে। এক্স্যাক্টলি, এবং কমিটমেন্টটা নাও থাকতে পারে, মানে সেখানে আসলে বাধ্যবাধকতা কি আছে।